হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানাই হচ্ছে বৈদিক শাস্ত্রের পরম উদ্দেশ্য। এটাই কি বলছে, আমাদেরকে 4টি নির্দেশ দিয়েছে, তাই না? নবম অধ্যায়ের শেষ শ্লোকে আমার ভক্ত হও, মনমানা ভব মদ ভক্ত, মন দাও, তাও যদি না পারো আমার ভক্ত হও। মজ্জা যে আমাকে পূজা করো, তাও না পারলে কি করো? পূজাও যদি না করবার তোমার সময় না হয়, তাহলে তুমি আমাকে নমস্কার করো। আবার উল্টা দিক থেকে যদি বলি, আমাকে নমস্কার করো, নমস্কার করতে করতে এক সময় কি দেখবে যে তোমার তার প্রতি কি প্রেম বর্ধিত হবে, তাই না? প্রেম বর্ধিত হলে তখন তুমি পূজাও করবে। তখন কি হবে? পূজা করতে করতে এক সময় তার ভক্ত পরিণত হবে। তখন তোমার মন প্রাণ সবকিছু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কি দিয়ে থাকবে। ভাগবতমে কিন্তু একই কথা বলা হয়েছে, যে কি বলছে যে আমাদেরকে কি বলছে যে হরিনাম করো, তা যদি না পারো কি করো? তুমি প্রণাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ নাশ প্রাপ্ত হবে। তাই আজকে একটি বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হলো কি, যে এর পরবর্তী আমরা সবসময় একাদশীর কথা বলে থাকি বা অন্যান্য যে সমস্ত বৈষ্ণবীয় তিথিসমূহ থাকে সেগুলো আলোচনা করে থাকি। সামনে একটি তিথি রয়েছে, সেটা হচ্ছে কি অম্বুবাচী, তাই না? অনেকে এই অম্বুবাচী তিথি জানেন, অনেকে মনে করে যে আম কাঁঠাল খাওয়ার সময়, তাই না? কিন্তু আসলে এই অম্বুবাচীটা কি? অম্বুবাচী হচ্ছে কি, যে সৌর পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে যখন প্রবেশ করে বসুন্ধরা দেবী অর্থাৎ ধরিত্রী মাতা, তিনি ঋতুমতী হন, তাই না? সবাই কি একজন দেবী তিনি, তাই দেবী কি হয়? তখন ঋতুমতী হন। মায়েরা যেমন করে মাসে একবার ঋতুমতী হন, একইভাবে ধরিত্রী দেবী এই সময় ঋতুমতী হন। তো এই সময় কি করতে হয়? যে প্রচুর বৃষ্টিপাত হয় এবং পৃথিবী তখন কি হয়, যে তখন উর্বরতা লাভ করে। এবং এই সময় কি করতে হবে? কৃষিকাজ বন্ধ রাখতে হবে, যেহেতু মাতা কি তখন তিনি ঋতুমতী হন, তাই পৃথিবীতে কোনো আঘাত করা যাবে না, পৃথিবী থেকে কোনো মাটি আমরা খুঁড়বো না, কোনো চাষ বন্ধ। এই সময় কৃষিকাজ বন্ধ। এবং আমরা কোনো বলা হয়েছে কি, যেন আমরা হাতের সাহায্যে আঙ্গুলের সাহায্যেও যেন আমরা মাটি না উঠাই, ঠিক আছে? অনেকে বলে থাকেন যে এই সময় কোনো দেবদেবীর পূজা করা যাবে না, এ কথা ঠিক নয়। এই সময় আমরা ভগবানের পূজা করতে পারবো, দেবদেবীর পূজা করতে পারবো, কিন্তু বিধান হচ্ছে যে ভগবান যেন পৃথিবী মাতা ধরিত্রী দেবী যেন কষ্ট না পান, এই সময় যেন কোনো কর্ষণ, কোনো বীজ বপন করা যাবে না। আর কি, আর কার পূজা বন্ধ? যে কামাখ্যা দেবীর যে পূজা, কামাখ্যা দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয়। অর্থাৎ যে মা সতীর 108টি অঙ্গ বিভিন্ন জায়গায় পড়েছিল, তার যে যোনি অঙ্গ এইখানে যে কোথায় কামাখ্যায় পড়েছিল এই কামাখ্যা দেবী, তখন শুধুমাত্র এই সময় কামাখ্যা দেবীর পূজা বন্ধ রাখা হয়, কারণ তিনিও তখন বলা পুরাণে দেখে তিনিও তখন ঋতুমতী হন, তার পূজা শুধু বন্ধ থাকে, আর কাউর পূজা বন্ধ থাকে না। কিন্তু বলা হয়েছে যারা বিধবা মায়েরা, যারা বিধবারা, যারা এই সময় তারা উপবাস থাকবেন। কিভাবে উপবাস থাকবেন? যেভাবে একাদশীতে আপনারা যে একাদশীতে যেভাবে অনুকল্প প্রসাদ পাবেন যারা বিধবা, সেভাবে অনুকল্প প্রসাদ পেয়ে আপনারা উপবাস থাকতে পারেন। এবং অন্যান্য স্ত্রীরা কি, তারা দান ধর্ম করবেন। এবং এটা শুরু হচ্ছে কি, যে এই অম্বুবাচী 22শে জুন থেকে 25শে জুন, বাংলাদেশে 22শে জুন শনিবার এই অম্বুবাচী শুরু হবে 9টা 13 মিনিট থেকে, সকাল 9টা 13 মিনিট থেকে 25শে জুন মঙ্গলবার রাত 9টা 37 মিনিট পর্যন্ত। 9টা 13 থেকে শনিবার সকাল 9টা 13 থেকে 25শে জুন, 22 তারিখ থেকে 25 তারিখ মনে রাখবেন, অম্বুবাচী এই সময় কোনো কৃষিকাজ করা যাবে না, এবং যে ভগবানের সেবা পূজা অবশ্যই করতে পারবেন বলা হয়েছে। এবং এই সময় কোনো স্বামী স্ত্রীর জন্য মিলন না হয়, কারণ এই সময় যদি কোনো সন্তান আসে মায়ের গর্ভে, সেই সন্তান সবসময় কি রোগগ্রস্ত হয়, তাই এই সময় যেন কোনো সন্তান ধারণ না করেন মায়েরা, তাহলে সেই সন্তান রোগগ্রস্ত হয়ে থাকে। তাই এটা হচ্ছে কি, যে আমি যতটুকু শ্রবণ করেছি জেনেছি, যে এটাই হচ্ছে কি, যে অম্বুবাচীর তাৎপর্য। তো আমরা ভাগবতমের পরবর্তী এবং 22 কালকে 22 তারিখ, তা কালকে ভগবান জগন্নাথের স্নান যাত্রা, আপনারা স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন, কারণ ভগবানের সেবা পূজা বন্ধ থাকবে না। এবং একাদশী হচ্ছে কত তারিখ? এর পরবর্তী একাদশী হচ্ছে কি, যোগিনী একাদশী। অনেকগুলো সামনে আমাদের ব্রত রয়েছে। সেই যোগিনী একাদশী জুলাইয়ের 2 তারিখ মঙ্গলবার, তার পূর্বে আমরা আরেকটি শুক্রবার পাবো, তখন এর মাহাত্ম্য আলোচনা করব। 2রা জুলাই
যোগিনী একাদশী ব্রত, এবং তখন শুধুমাত্র আমরা শুক্রবার আমরা যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা, সামনে রথযাত্রা রয়েছে, তাই ভগবান জগন্নাথের আবির্ভাব সম্পর্কে আমরা আলোচনা করব, কিভাবে তিনি এই রূপে কেন প্রকটিত হয়েছেন, রথযাত্রারই বা তাৎপর্য কি, তাই না? এই সম্পর্কে আমরা পরবর্তী শুক্রবারগুলোতে আমরা ভগবান জগন্নাথ দেবের লীলা কথা আমরা শ্রবণ করব।